স্বপ্ন আমার ছেলেটা যদি এমন আলেম হয়। জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে। ও যুবক, আমি এই ছেলেটার আদর করে দিলাম, এই ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিলাম। ও যুবক, একটা কথা বইলা যায়, মার দুয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্মধরিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, কত কষ্ট দিয়াই আমি এলাম দুনিয়ায়। আমার আব্বা যেই ঘরের রুমে থাকতো, শেষ রাইতে আমার আব্বা দরজাটা খুললা রাখতো, আমার ছেলে তাহিরি আসবে। আমি তখন ঘরে ঢুকতাম, বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাই রে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম। হাত দেওয়ার পরে আব্বা কইতো, আইসো নামাজটা পইরা চাইলা খায়া ঘুমায় থাকো, আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা। এখন আমি প্রতিদিন বাড়িতে যাই, কোনো অভিনয় কইরা বলতেছি না রে বাবা। আমার কলজাটা যদি, এই হৃদয়টা যদি বুতাম সিস্টেম হইতো, আমি খুললা দেখাইতাম আমার আব্বার আমি কত ভালোবাসি। মনে হাফেজ না এই ছেলেটা, এই যে মাদ্রাসার হুজুর। জিজ্ঞাসা করি যুবক, জীবনে যদি এই ময়দানে যদি আমার কাছে আসে, জীবনে যদি এই ময়দানে, জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও, মা বাপের দোয়া গলার মালা বানাও, আমি তাহিরি দোয়া কইরা যাই, দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় কইরা দিছে। ও বন্ধু, আমি তো এখন রুয়ানা দিমু, বাড়িতে যাবো। আমার আব্বা যে ঘরের মধ্যে শুইতো, ডাক্তার সাহেব আপনার আব্বার ব্যবহৃত অনেক জিনিস ঘরে আছে, আপনার মার ব্যবহৃত অনেক কিছু ঘরে আছে। এই প্লেটগুলা দেখলে মনে হয় মা কিনছিল, এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পরছিল, এই জমিনটা দেখলে মনে হয় বাবা রাখছিল। এই রে, এই রে ও যুবক, সাতক্ষীরার জমিনে মনে হয় আর আসতে পারে কিনা জানি না। আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা বইলা যায়। আমার এই 2টা মানুষের দোয়া থাকলে তুই ওলি হইয়া যাবি।